গুড মর্নিং স্টুডেন্টস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 56তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, এসআই, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা গৃহীত হয় কোথা থেকে? কেপি কনস্টেবল 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা গৃহীত হয় কোথা থেকে? সঠিক উত্তর অপশন এ, আমেরিকা থেকে। পাটনা কোন নদীর তীরে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। পাটনা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, গঙ্গা নদীর তীরে অবস্থিত। ভুটানের জাতীয় পশুর নাম কি? ডাব্লিউবিপি কনস্টেবল 2014-তে এই কোশ্চেনটি এসেছিল। ভুটানের জাতীয় পশুর নাম কি? সঠিক উত্তর অপশন এ, টাকিন। বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর অপশন ডি, নদিয়া। বৈশাখী উৎসব পালন করা হয় কোন রাজ্যে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বৈশাখী উৎসব পালন করা হয় কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন বি, পাঞ্জাব। সাক্ষী মালি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সাক্ষী মালি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন এ, কুস্তি খেলার সাথে যুক্ত ছিলেন। 2025 সালে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করবে কোন দেশ? ডাব্লিউবিসিএস 2023-এ এই কোশ্চেনটি এসেছিল। 2025 সালে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করবে কোন দেশ? সঠিক উত্তর অপশন বি, রাশিয়া। সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে? খুবই সহজ একটি কোশ্চেন, এই কোশ্চেনটির উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কোন শহরকে? ডাব্লিউবিপি কনস্টেবল 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর অপশন সি, ব্যাঙ্গালোরকে। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম বিদেশ যান কত সালে? ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি আসে। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম বিদেশ যান কত সালে? সঠিক উত্তর অপশন ডি, 1878 সালে। ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? এই কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? সঠিক উত্তর অপশন এ, অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক ক্যাঙ্গারু। গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কেপি কনস্টেবল 2009-এ এই কোশ্চেনটি এসেছিল। গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? সঠিক উত্তর অপশন সি, বুদ্ধ গয়াতে। শব্দের প্রাবল্যের একক কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, শব্দের প্রাবল্যের একক কি? সঠিক উত্তর অপশন বি,
ডেসিবেল। ভারতের পাখির ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? সঠিক উত্তর অপশন বি, কৃষ্ণা নদীতে। এটিও WBCS 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, কাঠমান্ডুতে। আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? কেপি কনস্টেবল 2011-তে এই কোশ্চেনটি এসেছিল এবং WBP কনস্টেবলেও এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন ডি, 13টি। কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, কটকে। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে? কেপি কনস্টেবল এবং WBP কনস্টেবল SI-এ এই কোশ্চেনটি এসেছিল 2007 সালে। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে? সঠিক উত্তর অপশন এ, নিউটন। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? WBCS 2023-এ এই কোশ্চেনটি এসেছিল। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? সঠিক উত্তর অপশন ডি, ভিটামিন কে। কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? WBP কনস্টেবল 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। কোলেরো হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, অন্ধ্রপ্রদেশে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।